নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাটিসাপটা পিঠা। ঠান্ডা তো এসেই গেছে, আর এই সময় পিঠে পায়েস খেতে খুবই ভালো লাগে, তাই আমি আজকে পাটিসাপটা পিঠা তৈরি করে নিলাম। এই পিঠাটা আমি তৈরি করেছি ময়দা আর চালের গুঁড়ি দিয়ে। খুব সহজে তাড়াতাড়ি করে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এর আগেও আমার পাটিসাপটার ভিডিও আছে, আপনারা দেখলে দেখে নিতে পারেন। আর আজকের পাটিসাপটাটা তৈরি করে নিলাম চালের গুঁড়ো আর ময়দা দিয়ে। পাটিসাপটা করার জন্য আমি এখানে হাফ মালা নারকেল কুড়ে নিয়েছি। পাটিসাপটা করার জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, আর নিয়েছি চালের গুঁড়ো, আর ব্যাটারটা গোলার জন্য নিয়েছি 1 কাপের মতন লিকুইড দুধ। আমি একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি, সেটা হাফ মালা কুড়ে নিয়েছি। কুড়ে মিক্সির মধ্যে নিচ্ছি পেস্ট করার জন্য। নারকেলের সাথে নিয়ে নিলাম 6 পিস কাজু বাদাম, আর নিলাম 4 পিস ছোটো এলাচ, আর গোটা 15 কিশমিশ এর মধ্যে নিয়ে একসাথে মিক্সি দিয়ে পেস্ট করে নেব। পাটিসাপটা পিঠার পুরটা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য ননস্টিক প্যানটা গরমও হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ ঘি আমি নিয়ে নিলাম। এই ঘির মধ্যে নিয়ে নিলাম বড় চায়ের চামচে 2 চামচ চালের গুঁড়ো। ঘিয়ের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে গ্যাসটা লো করে নাড়াচাড়া করে চালের গুঁড়োটা ভেজে নিতে হবে। ঘিয়ের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 10 টাকাওয়ালা আমুলিয়ার একটা প্যাকেট। আমুলিয়াটা দিয়ে চালের সাথে এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম। চালের গুঁড়ো আর আমুলিয়া দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পেস্টটা। কাজু কিশমিশ আর ছোটো এলাচ দিয়ে নারকেলের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিলাম বড় চায়ের চামচে 2 চামচ চিনি। চিনিটা দিয়েও আমি নারকেলের পুরটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই রকম কাজু কিশমিশ আর ছোটো এলাচ নারকেলের সাথে পেস্ট করে নিয়ে পুরটা তৈরি করলে দেখবেন পাটিসাপটাটা ভীষণ সুন্দর খেতে লাগবে। একবার এই রকমভাবে পুরটা তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, পাটিসাপটা আপনাদের মুখে লেগে থাকবে এই পাটিসাপটাটা। ভিডিওটা স্কিপ না করে পাটিসাপটার পুরটা আমি কীভাবে তৈরি করে নিচ্ছি একটু দেখে নিন। এটা খেতে খুবই ভালো লাগে পাটিসাপটা। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। পাটিসাপটার পুরটা নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে শুকনো হয়ে এসেছে, একদম মাখা মাখা। দেখুন পুরটা আমার তৈরি হয়ে গেছে। পাটিসাপটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি বড় চায়ের চামচে 2 চামচ চালের গুঁড়ো, আর নিলাম সামান্য একটু লবণ, আর খুব সামান্য একটু চিনি। ময়দা চালের গুঁড়োর সাথে চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটা ভালো করে গুলে নেব। আরও দুধ লাগবে, বাকি দুধটা তাই আমি এর মধ্যে ঢেলে নিলাম। ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছি। এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। পাটিসাপটা তৈরি করার ব্যাটারটা গুলে আমি 5 মিনিট রেস্টে রাখলাম। ততক্ষণে আমি পুরটা লম্বা করে রোল করে নিচ্ছি। আমি প্রথমে পাটিসাপটার পুরটা গোল করে নিয়ে তারপরে এই রকম লম্বা করে নিচ্ছি, যাতে পাটিসাপটার ভেতরে দিলে রোলটা তৈরি করতে খুব সুবিধা হয়। 5 মিনিট হয়ে গেছে। ব্যাটার গোলাটা আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই টেনে নিয়ে ঘন হয়ে গেছে। এর মধ্যে আর একটু জল মেশাতে হবে। প্রথমে ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলেছিলাম, দুধটা অনেকটাই টেনে নিয়েছে, তাই আমি এবারে জল মেশালাম। আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও গুলতে পারেন। আমি জল দিয়ে এই রকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিলাম। পাটিসাপটার ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে গুলে নেবেন, তাহলে পাটিসাপটাগুলো খুব পাতলা হবে। পাটিসাপটা তৈরি করার জন্য আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি।
ননস্টিক প্যানটা গরমও হয়ে গেছে, এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু ঘি। ঘিটা নিয়ে আমি খুন্তি দিয়ে সব জায়গা ভালো করে মাখিয়ে নিলাম। পাটিসাপটা করার জন্য আমি ব্যাটারটা এখানে 2 হাতা মাপ করে দিয়ে দিলাম। দেখুন পাতলা হলে কতটা গোল করতে খুব তাড়াতাড়ি ইজি হয়ে যায়। আমার তৈরি হয়ে গেল একটা পাটিসাপটা ঠিক রুটির মতন গোল। পাটিসাপটাটা আমি গোল করে তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুরটা দিয়ে আমি পুরো রোল করে নিলাম। এটাকে আমি নাড়াচাড়া করে এপিট ওপিট করে একটু ভেজে নেব। পাটিসাপটাটা আমি একটু এপিট ওপিট করে ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে। আমি এইবারে এটাকে প্লেটে তুলে নিলাম। দেখুন হয়ে গেছে পাটিসাপটাটা আমার একটা। আরও একটা পাটিসাপটা তৈরি করার জন্য খুব সামান্য একটু ঘি নিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি আরও 2 হাতা এর মধ্যে দিয়ে দিলাম। 2 হাতা দিয়ে আমি ভালো করে গোল করে নেব। ময়দা চালের গোলাটা দিয়ে আরও একটা আমি গোল করে রুটির মতন করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুরটা দিয়ে আমি রোলটা তৈরি করে নেব। সুন্দরভাবে রোলটা আমি তৈরি করে নিলাম। ননস্টিক প্যানে আরও 2 হাতা আমি ব্যাটারগুলা দিয়ে দিলাম। 2 হাতা ব্যাটারগুলা দিয়ে আমি হাতা দিয়েই ওই রকমভাবে গোল করে রুটির মতন তৈরি করে নিলাম। আরও একটা পাটিসাপটা করে নিয়েছি আমি গোল রুটির মতন। এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। আপনারা এরকম চামচের সাহায্যেও রোলটা পাকিয়ে নিতে পারেন। আমি সেই জন্য লাস্টেরটা চামচের সাহায্যে দেখালাম। পাটিসাপটাটা তৈরি হয়ে গেছে। আমি সবশেষে একটু ঘিয়ের মধ্যে এপিট ওপিট করে ভেজে নিলাম। এবার আমি প্লেটে তুলে নিলাম। সব পাটিসাপটাগুলোই আমি এইভাবে ভেজে নিলাম। আপনারা এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। কাজু কিশমিশ আর এলাচ দিয়ে এই পাটিসাপটাটা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন খালি। পাটিসাপটা রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।